আজকে ফিলিস্তিনে মুসলমান আল্লাহর ঘর রক্ষা করার জন্য জীবন দেয়, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাইছে। আগাম দিলে যুবকেরা বাহিরে করে মসজিদের মধ্যে ঢোকে না, দাবি করে আমি মুসলমান, হুজুর মুসলমান। এখন হলো মডেল মসজিদে বেড়াই শুরু আমি খালি নামাজই করি না, হুজুর আপনার বলতে চাই নামাজ পড়ে না আমি মুসলমান। এখানে ডাইরেক্ট কয়েকটা হাদিস। প্রথম হাদিসটা হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নেই। আপনার বলেন তো এর মধ্যে কোনো বোঝানি আছে? লা সালাতা লা ঈমান, নামাজ নাই ঈমান নাই। এরপরে হাদিসে বলা হচ্ছে লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। তাহলে ওই যে নামাজ না পড়ে মুসলমান দাবি করতেছে, অধর্ম আছে। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো বান্দা, আর যারা পড়ে না তারা হলো কাফের। এটা আমার কথা না, রাসূলের কথা। এরপরে একটা মারাত্মক কথা দেখেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফার, কঠিন করে ফাকাত কাফার, ইচ্ছা করে একক নামাজ যারা বাদ দিল তারা অবশ্যই কাফের হয়ে গেল। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী এতগুলো মসজিদ বানানোর খামাখা বুঝতে দিলেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব কি খালি মসজিদ বানান? প্রধানমন্ত্রীর দায়িত্ব কি খালি মসজিদ বানান? অনেক নেতারা বলে এখনকার বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করে, এগুলো সমালোচনার কথা নাই। আল্লাযীনা ইন মাক্কানাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হয় তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আযান দেওয়ার পরে যারা মসজিদের বাহিরে ধরে, বাংলাদেশের সবচেয়ে বড় জালেম তারা। আযান দেওয়ার পরে যারা নামাজ পড়ে না, এদের চাইতে বড় জালেম আর কেউ আছে? এই কথা বল না কেন? তো সেই জালেমদের কাঁচার সুযোগ দেওয়া লাগে। এখনকার পুলিশরা আলেম ধরে, আলেম না ধরে ওই জালেম গুলো ধরো, তারা নামাজ পড়তে না, ওই জালেম ধরা দরকার। কথা কম ধরা দরকার। ধরে নিয়ে ঘরের মধ্যে কাপড় খুলে পাখার উপরে 10টা করে বাড়ি দিতে যায়। এক তো নামাজ না বলে 10 বাড়ি, সরকার আইন আমাদের নামাজের ব্যবস্থা লাগবে। কিন্তু তোমার প্রধানমন্ত্রীদের মসজিদ বানানো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বোরাকের কাছে গিয়া বোরাকের গায়ে হাত দিলেন, নবীর চোখটা দরদর করে পানি পড়তেছে। ফেরেশতা জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ এত সুন্দর বোরাক, এইটা দেখার পর আপনি কাঁদেন কেন? হুজুর আপনার কি বোরাক পছন্দ হয় নাই? নবী বলতেছে যে ইব্রাহিম তুমি কইলা বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে পৌঁছায় দিবে। এই কথা শোনার পর আমার 30,000 বছরের পূর্বের কথা বারবার মনে হয়। এই কথা শোনার পরে 30,000 বছর পূর্বের রাস্তা অতিক্রম করতে বাংলাদেশের সময়ে কত হাজার? 30,000 বছর লাগে। এই যমুনা সেতুর মতন, এই পদ্মা সেতুর মতন কিন্তু এরকম পোশাক না। চুলের চাইতেও চিকন, খুরের চাইতেও ধার। যে পুল সিরাতের নিচে 7টা জাহান্নাম, ধরেন কয়টা জাহান্নাম? এইটা পার হবার গেলে অধিকাংশই শতকরা 100 ধরে প্রায় আমাদের যে চরিত্র আর যে আমল, একটা পুরে তো আমল তুলে আছে। আল্লাহ নবী বলেন, জিবরাইল এই বোরাক দেখার পরে আমার 30,000 বছরের কুলসরাতের কথা মনে হয়। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনি বলেন আল্লাহর দোস্ত, আপনি কুলসরাতের টেনশন কেন করতেছেন? সঙ্গে সঙ্গে নবী বলে, জিবরাইল আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আমি নবী কার জন্য? আমার জন্য। হযরত বিলাল বলেন, হুজুর আপনি যখন কবরে যাবেন তখন মুনকার নাকির আপনার কয় প্রশ্ন করবেন? আল্লাহ রাসূল বলে, বিলাল তোমার কি ধারণা? বিলাল বলে, হুজুর আপনার দূরে করবে। রাসূল বলেন, কোনটা বাদ দেবে? বিলাল বলতেছে, আমার নবী এই প্রশ্ন আপনার করবে না, কেন আপনি তো করবেন।
আপনাকে প্রশ্ন করবে, রাসূল কাঁদলেন, বললেন দেখো তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য এত খারাপ, আমার কোনো নবী নেই। তোমাদের ভাগ্য এত ভালো, তোমাদের নবী আছে, জোরে বলেন কে আছে? কথা বল না, নবী থাকলে কি হয়? নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে, সবাই বলেন নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে, কাঙ্গালি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই একটু জবাব দিলে তোমাদের বলো, নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী নাম ভাবে যে সেই তো পূজা আনের ধনী। এরপরে একটা গানের মধ্যে বলা হচ্ছে, আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমার করবেন পার, আমি পাপি রাসূল জাবিদার। তোর টেনশন আছে, তোর টেনশন আছে, আমার রাসূল বলেছেন শুধু ইমান নিয়ে মর। দুনিয়াতে যত পাপ করো রে আমার উম্মত, তোমাদের কোনো টেনশন নাই, যত পাপ করো কোনো টেনশন নাই, ইমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিলাম তুমি ছাড়া আমি জান্নাতের মধ্যে ঢুকবো না। তারপর যা খাবি করবে, অসুবিধা নেই, যা ইচ্ছা তাই করে, কিন্তু মরার সময়, এখন মরার সময় ইমান নিয়ে কারা মরবে করবে, তাই দেখে সবাই দেখি। আজকে যারা দুনিয়ার বাড়ির দিকে বারবার টাকা তিনতলা রড গাড়ি করে বসে গাড়ি করে পাটলা, তুই বিল্ডিং দেখবার যে অনেক ফাঁকা দেশ ফেরে, অনেকে দেখবার যে ফেরে কথা পাঠায়, বুঝলে বাংলাদেশের ফেরস্তা কয় ওকে একটা শর্ট দেখে, শর্ট দিয়ে কবর দেখাতো, কবর দেখে, সারা কবর দেখে না, বিল্ডিং দেখে, এরকম আছে না? কথা বল না, কবর দেখবেন, কবর কবর না দেখে বিল্ডিং যেটা দেখে, এরা মরার সময় ইমান নিয়ে মরতে পারবে না, দুনিয়ার চিন্তা করতে করতে ওর জীবন যাবে। মারাত্মক কথা, মরার সময় ইমান নিয়ে যদি মরবার চাই, যে আলোচনাটা করতেছে একটু মনোযোগটা শুনতে হবে ভাই যান, কারণ দিন গেলেই রাতটা আসতেছে, আমাদের ভাগ্যের রাত। আল্লাহ নবীকে আল্লাহ নিয়ে গেছে, ভাগ্যগুলি সেই নবী হলো আমাদের নবী। ধরে গেল আমাদের নবীর সম্মান মানে আমাদের সম্মান। আল্লাহ বলেছেন ওরা ফায়দা লেখা শিখলা, ওগো নবী আপনাকে আমি সবার উপর সম্মান দিয়েছি। নবী বলে আল্লাহ এই সম্মান আমি আমার উম্মতকে দিয়ে দিলাম।